দেখো আজকে আমি এসেছি তোমাদের বাংলা একটি ছড়া পড়াতে। এই যে বাবুরাম সাপুরে বইটা তোমরা দেখেছো তো, তোমরা তো এতদিনে এই বইটা চিনে গেছো, বাবুরাম সাপুরে। এই বইটিতে দেখো 3 নম্বর পৃষ্ঠায় একটি ছড়া রয়েছে। কি ছড়া রয়েছে? চাঁদের হাট। ছড়াটির নাম কি? চাঁদের হাট। লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দেখো এই ছড়াটির ওপরে আমি একটি ছোট্ট ছবি এঁকে এনেছি। দেখো এখানে একটা টিয়া পাখি, এটা সূর্য, এটা দেখো একটি ছেলে, দেখে যেন মনে হচ্ছে নাচ করছে, তাই না? সবুজ গাছপালা, নীল আকাশ, আর এই যে নদী বয়ে যাচ্ছে। কেমন? এই ছড়াটি লিখেছেন হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দেখো আমি এবার ছড়াটি পড়ছি। এই কবি তোমাদের জন্য অনেক ছোট ছোট ছড়া লিখেছেন, তার মধ্যে একটি বড় হলে এনার সম্বন্ধে তোমরা অনেক জানতে পারবে। দেখো, চাঁদের হাট, নীল আকাশে সূর্যি মামা ঝলক দিয়েছে, সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে, পালিয়েছিল সোনার টিয়ে ফিরে এসেছে, ক্ষীর নদীটির পাড়ে খোকন নাচতে লেগেছে। আরও একবার বলি, চাঁদের হাট, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, নীল আকাশে সূর্যি মামা ঝলক দিয়েছে, সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে, পালিয়েছিল সোনার টিয়ে ফিরে এসেছে, ক্ষীর নদীটির পাড়ে খোকন নাচতে লেগেছে। দেখলে তো ছড়াটি? এবার দেখো কবি, তোমরা ভাবছো যে এই ছড়াটার নাম কেন চাঁদের হাট হতে গেল, তাই না? চাঁদের হাট কথাটি হওয়ার অর্থ কোথায়? চাঁদের হাট কথার আসলে অর্থটি হচ্ছে তোমার গুণীজনের সমাগম। কিন্তু তোমরা তো বুঝতে পারলে না কথাটার মানে, তোমরা বুঝতে পারলে না, তোমরা অনেক ছোট। গুণীজনের সমাগম মিস বলছে কেন? তার কারণ এই চাঁদের হাট কথার অর্থই হচ্ছে গুণীজনের সমাগম। এই যে গুণীজন কারা? ধরো কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো কবিতা লিখতে পারেন, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, আবার কেউ ভালো গান গাইতে পারেন, আবার কেউ কেউ ভালো নাচতেও পারে। তা এই যে তাদের এক একটা মানুষের মধ্যে যে একটি বিশেষ গুণ রয়েছে, সেই মানুষগুলোকে আমরা গুণী মানুষ বলি। বুঝেছ? সেই গুণী মানুষগুলো যদি কোনো অনুষ্ঠানে, বেশিরভাগ এনারা এক জায়গায় হন, যদি এক জায়গায় থাকেন, তাহলে আমরা সেই জায়গাটাকে, যে পরিবেশ তৈরি হয়, সেই জায়গাটাকে আমরা বলি বাহ, চাঁদের হাট বসেছে, তাই না? বুঝতে পেরেছ? এইবার গুণীজনের সমাগম কথাটার মানে বুঝতে পেরেছ? সেইখানে সেই পরিবেশটাকে আমরা গুণীজনের সমাগম বলে থাকি, কারণ অনেক গুণ সম্পন্ন মানুষ সেইখানে এক জায়গায় বসে আছে। আচ্ছা, এবার তোমরা বলবে, মিস তাহলে এই কবিতাটার সঙ্গে চাঁদের হাট এই নামটা দিল কেন? দেখো এখানে একটু আমি বিশ্লেষণে যাই। সেটা হচ্ছে, দেখো, নীল আকাশে সূর্যি মামা, সূর্যি মামা, কবি এখানে একটু মানে ছন্দ মেলানোর জন্য এটা সূর্যি মামা বলে সূর্যকে উল্লেখ করেছেন। সূর্যি মামা আসলে আমাদের সূর্য। আর নীল আকাশ, নীল আকাশ ছাড়া আমরা কিন্তু সূর্যকে দেখতে পাই না। মেঘলা আকাশে হয়তো দিন হয়, মেঘলা আকাশে অবশ্যই দিন হয়, কিন্তু সেখানে আমরা কিন্তু সূর্যকে দেখতে পাই না, শুধু দিনের বেলা সেইটা আমরা বুঝতে পারি। কিন্তু নীল আকাশে আমরা সূর্যকে দেখতে পাই। সেই সূর্যের উপস্থিতিতে কি হয়? রোদ ঝলমলে হয়ে ওঠে, তাই না? চারিদিক রোদ্দুর, মানে কড়া রোদ্দুর একেবারে ছেয়ে যায়। দেখো, নীল আকাশে সূর্যি মামা ঝলক দিয়েছে। আকাশে যখন সূর্য ওঠে যেন মানে কত বড় একটা আলো জ্বলছে, তাই না? সূর্যকে যখন দেখা যায়, এখানেও কবি ঠিক সেই রকমই বলেছে। তারপরে লাইনে কি বলছেন? সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে। এইখানে তোমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে নীল আকাশ, নীল আকাশে সূর্য মামা উঠেছে, সূর্য যে উঠেছে নীল আকাশে, সেই নীল আকাশে সূর্য যখন ওঠে, এই সূর্যের গুরুত্ব আমাদের জীবনে অনেকটা।
গুরুত্ব অর্থাৎ প্রয়োজন আমাদের জীবনে, অর্থাৎ পশু পাখি মানুষ প্রত্যেকের জীবনে সূর্যের খুব গুরুত্ব আছে। তোমরা এই বিষয়ে এখন বোঝাতে গেলে বুঝতে পারবে না, তোমরা বড় হলে সূর্যের কত প্রয়োজন প্রকৃতিতে সেই বিষয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। বুঝতে পেরেছ? দেখো, এই সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ ঘাস গাছপালা সমস্ত দেখো নতুন পাতা গজিয়ে উঠেছে। সূর্যের আলোর উপস্থিতিতে তারাও যেন ঝলমল করছে। ঘাসে মাঠে তো সবুজ ঘাস দেখা যায় ছোট ছোট, সেই ঘাস যেন আরো জেগে উঠেছে, ছোট ছোট পাতা গজিয়েছে তাদের মধ্যে। কেমন পালিয়েছিল সোনার টিয়ে, সোনার টিয়ে পাখি সে চলে গেছিল। সোনার টিয়ে বলছে পালিয়েছিল সোনার, টিয়া পাখির রং কেমন? সবুজ রং, কিন্তু আমরা টিয়া পাখিকে খুব ভালোবাসি, তাই না? আদর করে বলছে সোনার টিয়ে। আর পালিয়ে গেছিল কেন? মেঘলা আকাশ তার ভালো লাগে না, বৃষ্টি পড়বে, ডানা ভিজে যাবে, উঠতে পারবে না, সে একটা জায়গায় চুপ করে বসে আছে। কিন্তু যখন রোদ ঝলমলে দিন দেখেছে তখন সে আবার প্রকৃতিতে ফিরে এসেছে। কেমন টিয়া পাখি দেখতে কিন্তু খুব সুন্দর, জানো তো? অনেকেই তো টিয়া পাখি দেখতে পাওয়া এখন, আর দেখতে পাওয়াই যায় টিয়া পাখি, আমরা সবসময় দেখি যে সবুজ গায়ের রং আর ঠোঁটটি খুব সুন্দর লাল, আবার বেঁকানো, আবার শক্ত, আর লেজটা খুব বড় হয়, তাই না? সে ফিরে এসেছে, প্রকৃতি ঝলমলে প্রকৃতি দেখে সে ফিরে এসেছে। ক্ষীর নদীটির পাড়ে খোকন নাচতে লেগেছে। এই যে ক্ষীর নদী, এই দেখো তোমাদের তো কত নাম হয় না, কারোর নাম সোমা, কারোর নাম অন্বেষা, কারোর নাম অনন্যা, এক একজন বন্ধুর এক এক রকম নাম, তাই না? সেই রকম এই যে নদীটা এখানে আমি এঁকেছি, এই নদীটির নাম কবি বলছেন ক্ষীর নদী। বুঝেছ? এই ক্ষীর নদীটির পাড়ে, পাড়ে মানে নদীর ধারে, হ্যাঁ, খোকন কি করছে? নাচছে। কেন নাচছে? রোদ ঝলমলে দিন, মেঘলা আকাশ থাকলে তো আর খোকন বাইরে বেরিয়ে নাচতে পারতো না, সেই জন্য ঝলমলে দিনে মা বেরোতে দিয়েছে, না হলে তো বৃষ্টিতে ভিজে তার ঠান্ডা লেগে যাবে, বেরোতে দেবে না। খুব আনন্দ, আজকে সূর্য উঠেছে, তাই সে আনন্দের জন্য সে এই ঘাসের ওপরে, দেখো সবুজ ঘাসের ওপরে নদীর ধারে সে নাচছে, তাই না? সে নাচছে, ক্ষীর নদীটির পাড়ে খোকন নাচতে লেগেছে, সে নাচছে, মহানন্দে নাচছে। টিয়া পাখিও খুব আনন্দ পেয়েছে, গাছপালাও আনন্দ পেয়েছে, কার উপস্থিতিতে? এই সূর্য মামার উপস্থিতিতে। বুঝতে পেরেছ? তাহলে সূর্য মামা কিন্তু আমাদের এই পুরো জগতে ভীষণ প্রয়োজন, তাকে আমাদের খুব প্রয়োজন। এইবার দেখো তাহলে এদের কি গুণ আছে? তুমি বলছো চাঁদের হাট বলছো, এদের প্রত্যেকের আলাদা আলাদা গুণ আছে। সূর্যের তো গুণ রয়েছে, আমরা তো বুঝতে পারলাম। পাখিরও ভীষণ গুরুত্ব আছে, সে ফল খায়, ফল খেয়ে বীজ ফেলে, সেই বীজ থেকে গাছ হয়, আমাদের প্রকৃতিতে গাছ ভরে যায়, তাই না? আমরাও লাগাই, পাখিও কিন্তু মানে অজান্তে গাছ লাগিয়ে ফেলে, জানো তো? আবার দেখো মানুষ, সেও প্রকৃতিতে রয়েছে, মানুষ কিন্তু প্রকৃতিরও একটা উপাদান। আবার দেখো এই সবুজ গাছপালা, আমরা কেউ কাউকে ছাড়া এই পৃথিবীতে বাঁচতে পারবো না। বুঝতে পেরেছো? তাই এদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব গুণ আছে, তাই এই প্রকৃতির পুরো যেন মনে হচ্ছে চাঁদের হাটে পরিপূর্ণ হয়ে গেছে। প্রকৃতি চাঁদের এমনভাবে কবি এখানে সাজিয়েছেন প্রকৃতিকে, দেখে মনে হচ্ছে এটা পুরো চাঁদের হাট বসেছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি আবার কবিতাটা পড়ি। নীল আকাশে সূর্যি মামা ঝলক দিয়েছে, সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে, পালিয়েছিল সোনার তীরে ফিরে এসেছে, ক্ষীর নদীটির পাড়ে খোকন নাচতে লেগেছে। তাহলে এই কবিতাটা তোমরা খুব সুন্দর করে পড়বে, খুব সুন্দর কবিতাটা, এবং মুখস্থ করবে। আমরা যখন জানতে চাইবো বা শুনতে চাইবো তখন তোমরা আমাদের শোনাবে। কেমন? আজ তাহলে আসি।